লতা মঙ্গেশকরকে জীবিত অবস্থায় অন্তত 4 বার এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় মৃত বলে গুজব ছড়িয়েছিল। 2014 সালে হঠাৎ টুইটারে ট্রেন্ড রিপ লতা মঙ্গেশকর। পরে তার পরিবার থেকে জানানো হয় উনি সুস্থ আছেন। 2017 সালে আবার সোশ্যাল মিডিয়াতে মৃত্যুর খবর ছড়ায়। লতা মঙ্গেশকর নিজেও টুইট করে লিখেন, নমস্কার, খবর পেলাম আমার মৃত্যুর খবর রটেছে, আমি সম্পূর্ণ সুস্থ আছি। 2019 সালে নভেম্বরে শ্বাসকষ্টের জন্য মুম্বাইয়ে রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন। মারা গেছেন বলে গুজব ছড়ায় সেবারেও। বোন উষা মঙ্গেশকর মিডিয়াকে জানান উনি আইসিইউতে আছে কিন্তু স্থিতিশীল। 2022 জানুয়ারিতে কোভিডে আক্রান্ত হন। তিনি হাসপাতালে ভর্তি থাকেন। 2022 সালে 22 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর ভাইরাল হয়ে যায়। স্মৃতি ইরানি টুইট করে বলেন, গুজব থামান। তারপর পরিবার বিবৃতি দেয়, দয়া করে বিরক্ত করবেন না, উনি লড়াই করছেন। শেষে 6 ফেব্রুয়ারি 2022 92 বছর বয়সে লতা মঙ্গেশকর প্রয়াত হন। ভাবতে পারছেন, বেঁচে থাকতে থাকতে 4 বার এই মৃত্যু ঘটিয়েছিল সোশ্যাল মিডিয়া বা মিডিয়া সংস্থাগুলো। শুধু লতা মঙ্গেশকর নয়, ভারতীয় মিডিয়া দেশের সেলিব্রিটিদের জীবিত অবস্থায় মৃত বলে গুজব রটিয়ে চ্যানেল ভাইরাল করার অপচেষ্টা করেছিল। তার তালিকা অনেক বড়। অমিতাভ বচ্চন 2012-তে এরা প্রচার করেছিল ইউএসএ গাড়ি অ্যাক্সিডেন্টে তিনি নাকি মারা যান। শাহরুখ খান 2017-তে এক টিভি চ্যানেলে প্রচার করে প্রাইভেট জেট ক্র্যাশ, 7 জনের সাথে মৃত শাহরুখ। পরে তার টিম জানায় শাহরুখ শুটিং করছে। ধর্মেন্দ্র 2024 সালে হাসপাতালে ভর্তি হলে তাকে মৃত বলে গুজব রটানো হয়। হেমা মালিনী বিবৃতি দেন। এভাবে রজনীকান্ত, আশা পারেখ, দিলীপ কুমার, পরেশ রাওয়াল, ফরিদা জালাল, মুকেশ খান্না থেকে রাজপাল যাদব, মাধুরী দীক্ষিত আরও কত সেলিব্রিটিকে জীবিত অবস্থাতেই মৃত বলে ঘোষণা করে ভাইরাল হবার প্রবণতা দেখিয়েছে এই মিডিয়া গোষ্ঠীগুলো। এসব মিথ্যা খবর ছড়ানোর জন্যই আজ ভারতীয় মিডিয়া 180টা দেশের মধ্যে 157 নম্বরে। গুটি কয়েক ভিউজ পাওয়ার জন্য এরা আমাদের দেশের চতুর্থ স্তম্ভকে চুরমার করে দিচ্ছে। দেখুন, এতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমন ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি না, কারণ তিনি রাজনীতিবিদ, আর রাজনীতিতে এসব হয়েই থাকে। আর এই ধরনের কথা সহ্য করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। কিন্তু সৌরভ গাঙ্গুলি, তিনি এ রাজ্যের সম্মানিত একজন মানুষ, তার সাথে সাথে তিনি পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার। তার ফ্যান ফলোয়ার শুধু এই বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্যের বাইরে দেশ ও সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। একটা ফেক নিউজের ফলে সৌরভ গাঙ্গুলির গায়ে একটা বিশেষ রাজনৈতিক দলের রং লেগে যাচ্ছে। একটা কথা জেনে রাখুন, সৌরভ গাঙ্গুলির রাজনীতি করার ইচ্ছা থাকলে অনেক আগেই তাকে রাজনীতির ময়দানে বড় চেহারা হিসেবে দেখতে পেতাম। তার সামনে একাধিক বড় বড় দলের অফার থাকলেও তিনি সেই অপরচুনিটি গ্রহণ করেননি। দর্শকদের কাছে অনুরোধ করব, হ্যাঁ, এটা ঠিক, কোনটা আসল আর কোনটা ফেক নিউজ আজকের দিনে বোঝা বড় দায়। তবে হঠাৎ করে নিউজের উপর ভরসা না করে উক্ত ব্যাপারে গভীরভাবে ভাবুন। যেমন সৌরভ গাঙ্গুলির ব্যাপার। আজকের রাজ্যে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে সত্যিই কি সৌরভ গাঙ্গুলি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোনো উপনির্বাচনে দাঁড়াতে পারেন? তারপর বহরমপুর, যেখানে প্রতিপক্ষ অধীর চৌধুরী আবার হুমায়ুন কবির, বিজেপি তো আছেই। তাই সব খবরে কান দেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। মিডিয়া গোষ্ঠীর কাছে আমার অনুরোধ, ফেক নিউজ ছড়াবেন না আর ভারতীয় মিডিয়াকে নিচে নামাবেন না।